হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেলোয়ার এডুকেটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার স্টুডেন্ট। আজকে আমরা দেখব যে শিক্ষক বাতায়নে কিভাবে ICT4E জেলা অ্যাম্বাসেডর আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় এবং কিভাবে আবেদন করা যায়। তো প্রথমে আমরা শিক্ষক বাতায়নে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে দেখি যে শিক্ষক বাতায়নের কোনো নির্দেশনা আছে কিনা। তো এই জায়গায় ক্লিক করে আমরা সোজা নিচে অ্যাম্বাসেডরে ক্লিক করব। অ্যাম্বাসেডরে ক্লিক করার পর দেখেন এখানে ICT4 জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামে আমরা ক্লিক করি। প্রোগ্রামে ক্লিক করার পর দেখেন এখানে যেটুকু লেখা আছে আপনারা পড়ে নেবেন যে কমপক্ষে 10 জন করে প্রতি উপজেলায় ICT4 জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে স্বীকৃতি করা যাবে। তো আগে এখানে নির্দেশনা ছিল, কয়েকটা ক্রাইটেরিয়া ছিল। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে 4টা ক্রাইটেরিয়া আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি ICT4 জেলা অ্যাম্বাসেডরের জন্য আবেদন করতে পারেন। এখন 2022 সাল থেকে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। সুতরাং আপনি এবং আমরা যারা আবেদন করি না কেন, আমরা প্রক্রিয়া ধারাবাহিক অর্থাৎ মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে কিন্তু আমরা আবেদনটা কমপ্লিট করতে হবে। তো আমরা শিক্ষক বাতায়ন থেকে আমরা বের হয়ে যাই। শিক্ষক বাতায়ন থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এইভাবে একটা অ্যাম্বাসেডর ফাইল আপনি ডেস্কটপে রেডি করবেন, অর্থাৎ আপনার যতটুকু যোগ্যতা আছে অর্জন আছে। তার আগে বলে রাখি যে আসলে মানদণ্ডগুলো এরকম যে শিক্ষক বাতায়নে নিয়মিত কন্টেন্ট আপলোড থাকতে হবে আপনার, এটা এক নম্বর মানদণ্ড। 2 নম্বর হচ্ছে যে বাতায়নের কন্টেন্ট সংখ্যা সর্বনিম্ন 25টি থাকতে হবে। আর সংশ্লিষ্ট PTI থেকে আপনার ICT ট্রেনিং যেটা সেটা সম্পন্ন থাকতে হবে। মাইক্রোসফট ইনোভেটিভ কোর্স আপনার সম্পন্ন থাকতে হবে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে সক্রিয় অংশগ্রহণ, এরকম 4 থেকে 5টা ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি ICT4 জেলা অ্যাম্বাসেডরের জন্য আবেদন করে আপনি এটা সুফল পেতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আপনার সব সার্টিফিকেট অনলাইন শেয়ার করোনাকালীন সময় যদি আপনি অনলাইনে ক্লাস নিয়ে থাকেন তার স্ক্রিনশট এবং সব সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনি একটা জায়গায় রাখবেন এবং সেই স্ক্যান কপিগুলোকে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে আসবেন। এইভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে আসবেন, এইভাবে এগুলোকে সাজাবেন। হ্যাঁ, শিক্ষক বাতায়নের কভার পেজ, তারপর হচ্ছে যে অনলাইন রুটিন বাতায়নের, তারপর করণীয় শিক্ষক সম্মাননা পদক, এখান থেকে সার্টিফিকেট আরম্ভ হবে। সব সার্টিফিকেটগুলো আপনি এভাবে, তো আমার এখানে সার্টিফিকেট সংখ্যা হচ্ছে প্রায় 42টি, PDF ফাইল করবেন। এইভাবে আপনি PDF ফাইল করবেন। এইভাবে আপনি এটাকে PDF ফাইল করবেন, PDF ফাইল করে রাখবেন। তো PDF ফাইলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে PDF ফাইল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আপনি সব পেজগুলোকে আপনি সাজাবেন তখন আপনি PDF ফাইল করবেন। ফাইল থেকে আপনি ক্লিক করবেন সেভ এজ। অনেক সময় কিন্তু সেভ এজে PDF ফাইলটা থাকে, তো এটা অফিস 14 সম্ভবত এটাতে PDF ফাইলের জন্য অপশন নাই। সেক্ষেত্রে আমি কি করব, প্রিন্টারে কানেকশনটা আপনি ডিসকানেক্ট করে দেবেন আর তারপর আপনি প্রিন্টে কমান্ড করবেন। প্রিন্টে কমান্ড করার পর দেখেন এখানে মাইক্রোসফট প্রিন্ট টু PDF, যদি এই অপশনটা না আসে তাহলে এখান থেকে পিছনে ক্লিক করে এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, দেখেন প্রিন্টার না থাকলে আপনার এই জিনিসটা সেভ চাইবে, এই যে সেভ অ্যাজ টাইপ PDF ডকুমেন্ট, তখন আপনি এটার নাম দিয়ে আপনার যে কোনো জায়গায় আপনি সেভ করে দেবেন। অর্থাৎ সহজ পদ্ধতিটা হচ্ছে যে আপনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকে খুব সহজে আপনি PDF ফাইলে রূপান্তরিত করে ফেলবেন। তো PDF ফাইল রূপান্তরিত করার পর এইভাবে PDF ফাইলটা শো করবে। এখন আসেন আপনি কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনি এই যে একটা ওয়ার্ড ফাইল এইভাবে বরাবর বাতায়ন কর্তৃপক্ষ এডুকেশন বরাবরে উপজেলা শিক্ষা অফিসে এইভাবে আপনি আবেদন করবেন। আবেদনের টোটাল ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়ার্ড ফাইল, তো আপনি সেখান থেকে ডাউনলোড করে সরাসরি করতে পারবেন। এইভাবে প্রথমে আপনি উপজেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করবেন এবং এই যে PDF ফাইল যেটা করেছেন এটা সফটওয়্যার একটা করে প্রিন্ট কপি নেবেন। প্রিন্ট কপি নিয়ে আপনি প্রথমে উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করবেন। আবেদন করার পর দেখেন উপজেলা শিক্ষা অফিসার আপনার আবেদনটি অগ্রাহ্য করবেন জেলাতে। তো কিভাবে জেলাতে অগ্রাহ্য আমরা দেখি। জেলাতে অগ্রাহ্য হচ্ছে এটা, এই হচ্ছে আমার আবেদন। এটা আমি প্রথমে উপজেলা শিক্ষা অফিসারে বরাবর আমি সাবমিট করেছি। এখান থেকে উপজেলা শিক্ষা অফিসার আমার আবেদন সহ প্রয়োজনীয় ডকুমেন্টস উনি জেলা শিক্ষা অফিসার বরাবর এটা কি করছেন, প্রেরণ করছেন। জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার আমার সব ডকুমেন্টগুলো সহ উনি আবার এটা যে বাতায়ন কর্তৃপক্ষ ICT বিষয় নিয়ে আবার সেটা বাতায়ন কর্তৃপক্ষের কাছে সেন্ড করবে। অর্থাৎ মাধ্যমে আপনি আগে ছিল তাদের একটা ইমেইলে আমরা সেন্ড করতে পারতাম ICT4 জেলা অ্যাম্বাসেডর আবেদন, এখন আর সেটা নেই।
সেটা এটিএগুলো নেই। এখন আমরা সরাসরি বায়া মারফতের মাধ্যমে আমরা তারপরে জেলা থেকে সেটা এটুইতে যাবে। এটুইতে যাওয়ার পর তারপরে এখন মানে এই জায়গায় আমাদের কাজ শেষ। যদি 3 মাসের মধ্যে কোনো সমাধান না আসে তাহলে আমরা এটিওআই এর একটা নাম্বার আছে, যে এই যে নাম্বার এটিওআই, হ্যাঁ, এই নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি যে আমার আবেদন এত তারিখে ডিপিও অফিস থেকে পাঠানো হয়েছে, বা আমি অন্যভাবে যদি আপনি পাঠান তো সেটাও আপনি বলতে পারেন। যেহেতু আপনার ম্যানুয়ালি আমরা পাঠাচ্ছি, সুতরাং আমরা এই নাম্বারে ফোন করে বলবো যে আমরা জেলা অফিস থেকে এত তারিখ আমার আবেদনটা পাঠানো হয়েছে, আবেদনের অবস্থা কি বা প্রক্রিয়া কি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন আপনার থানা বা জেলাতে যখন আপনি সাবমিট করবেন তখন আপনি পিডিএফ ফাইলটা অবশ্যই দেবেন। এর জন্য আমি আপনাকে বলেছি যেভাবে একটা ফাইল আপনি তৈরি করে রাখবেন আপনার ডেস্কটপে, হ্যাঁ। তো সাবমিট করার সময় উপজেলা অফিসে যখন সাবমিট করবেন তো হার্ড কপি তো আছেই, তারপর আপনি বলবেন যে আমার এই যে পিডিএফ যেটা আপনি করবেন, এই যে পিডিএফ ফাইল অর্থাৎ পাওয়ার পয়েন্ট থেকে যখন পিডিএফ করবেন এই পিডিএফ ফাইলটা আপনি তাদেরকে দিয়ে দেবেন যে আমার আবেদনের সাথে ভাইয়া যে আমার এই পিডিএফ ফাইলটাও কিন্তু যেতে হবে। তখন কিন্তু ওই জেলা শিক্ষা অফিসার কিন্তু আপনার পিডিএফ ফাইলটাই আবার ফরওয়ার্ড করে ওই এটুআই এর কাছে পাঠাবে। তখন এটুআই আপনার সহজে এক নজরে আপনার যাবতীয় তথ্য কিন্তু এটুআই দেখে আপনাকে বিচার বিশ্লেষণ করতে পারবে। তো এই ছিল জেলা অ্যাম্বাসেডর আবেদনের প্রক্রিয়া। টোটাল প্রক্রিয়াটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, প্রশ্ন করে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।